সত্যি কথা বলতে আমাদের যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আপনাকে বলি তাহলে তেমন একটা সাপোর্ট আপনি আশা করতে পারেন না মেয়েদের জন্য। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি এমন কিছু মানুষদের সাথে ঘুরতে যেতাম, তারা আমাকে নিতে যেতে চেত না। তারা বলতো যে না না আমরা এমন এক্সপিডিশনে যাব, মেয়ে মানুষ মানেই রিস্ক, তুমি ওই জায়গায় নিলে তোমার জন্য আমাদের 24/7 মাথায় টেনশন থাকবে, আরাকানরা কখন এসে পড়লো, কখনই কোলার, তুমি স্লো, মেয়ে মানুষ মানেই স্লো, মানে তার ব্যাপারটা এভাবেই জাজমেন্ট দিয়ে ফেললো। তো আমি জিনিসটাতে খুব কষ্ট পেতাম। তো আমি চিন্তা করলাম এত বছর ট্রেকিং করি ওদের সাথে, আমাকে এভাবে অ্যাবেন্ডন করে দিল, আমার কিন্তু খুব ভালো একটা ফিল হতো না। তারা কিন্তু চাইলে আমাকে নিতে পারতো, একটা ব্যাপার। তখন আমি ভালো ফিটও ছিলাম, আমি এখন যে খুব ভালো ফিট তা না, তখন আমি ভালো ফিট ছিলাম। আমি রেগুলারলি মান্থলি 4 বার করে ট্রেকিংয়ে যেতাম, এরকম একটা অবস্থা ছিল। তো তারা আমাকে যে না করলো, একটা সার্টেন টাইমে আমি নিজেকে প্রিপারেশন নিয়ে গড়ে তুললাম ওভাবে। আমি সেই জায়গাগুলোতে গেলামও, মানে সাকসেসফুল ভাবে আমি সেই জায়গাগুলো সবগুলো কমপ্লিট করে আসছি। বাধা কেমন পেয়েছিলেন ওখানে, মানে ট্রেকিং এর সময় যে সব মানে সকলেই সহযোগিতা করেছিল কিংবা? ডেফিনেটলি ট্রেকিং এ যদি আপনাকে আপনার ট্যুরমেটরা সহযোগিতা না করে তাহলে আপনি মনে করবেন যে না, দিস ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ। কজ আপনার কিছু কিছু জায়গা থেকে উঠতে হবে, যেটা 90 ডিগ্রি খাড়া, পুরো বাস ঝাড়, আপনার পিছে একটা 80 লিটার্সের ব্যাগ, আপনি যত উপরে উঠবেন আপনার ভারটা তত পিছন দিক দিয়ে আরো নুয়ে পড়বে। তো আপনার বাসে ব্যালেন্স করে করে উঠতে হয়। এমন কিছু জায়গা থাকে যে জায়গায় উপর থেকে আরেকজনের হাত না দিলে ব্যালেন্স করে টান দিয়ে না উঠতে পারবেন না। তো টিমমেটের যদি এই কোঅপারেশনটা না থাকে না প্রত্যেকটা পার্সনের সাথে, এটা কখনোই আসলে সম্ভব না। আর এর জন্য এই সব জায়গায় আমি সাজেস্ট করবো পার্সোনালি, বড় গ্রুপ নিয়ে না গিয়ে 5-6 জনের খুবই ক্লোজ ছোট একটা গ্রুপ, যেটা পাহাড়ে একজন আরেকজনকে হেল্প করতে হবে, খাওয়ার, ক্যারি, অনেক কিছু, অসুস্থ হয়ে গেলে আবার তাকে ক্যারি করতে হবে, অনেক বিষয়গুলো থাকে। আচ্ছা, পাহাড়ের গল্প তো অনেক শুনলাম, সমতলে কোথায় কোথায় ভ্রমণ করেছেন আপনি? বাংলাদেশের কোনো ঐতিহাসিক স্থাপনা কিংবা অন্য কোনো জায়গায় যাওয়া হয়েছে কিনা? আমি পাহাড় থেকেই তো শুরু করেছি। আর ছোটবেলা থেকে আমার বাবা আমাদেরকে অনেক জায়গায় নিয়ে গিয়েছিল, যেখান থেকে আমি আসলে ভ্রমণের মানে তৃষ্ণাটা পাই। আমার বাবা নিজেও 18টা 19টা কান্ট্রির মতো জায়গাতে ঘুরেছে। তো আমরা যখন আমি তখন 5 না 6-এ পড়তাম, আমার ছোট বোন একদম ছোট কোলে, তো সিলেটে নিয়ে গিয়েছিল। সে আমাদেরকে হাম যে ওয়াটারফলসটা ট্রেকিং করানোর জন্য আমার হাতে একটা বাঁশ ধরাই দিয়ে বলে হাঁটতে থাকো। আর আমার বোনকে কোলে করে নিয়ে দেখে আমরা আম্মু আব্বু আমি চলে গেলাম। তো ওইটা আমার প্রথম হাতে খড়ি। তারপরে লালাখাল, জাফলং, ওই সাইড ওটা তো সমতলই বলা চলে, বাট অপর সাইডটা আর কি পাহাড়। তো ওখান থেকে শুরু করি। এরপরে বাবা ডিফারেন্ট জায়গায়, বাগেরহাট, খুলনা, তারপরে অন্যান্য জায়গায় নিয়ে গিয়েছে। আর ভবিষ্যতে আমি যখন ইউনিসেফে জব করতাম, ওরাও আমাকে হায়ার করেছে এর জন্য যে এই মেয়েটা তো অনেক ঘোরে, ওকে আমি ঢাকার বাইরে তাহলে ডিফারেন্ট জেলাতে পাঠাবো। আমি 10-12টা জেলাতে গিয়েছি। তো আমার কাজ ছিল মডারেটর হিসাবে কাজ করা, স্কুলগুলোতে যে সব জায়গায় ওদেরকে ট্রেনিং করা। বাংলাদেশের বাইরে কি যাওয়া হয়েছে? হ্যাঁ, বাংলাদেশের বাইরে গিয়েছি। ইন্ডিয়ায় বেশিরভাগ, আসলে ইন্ডিয়া তো এত বড়, আমি 10-15 বার গেলেও আমি শেষ করে ফেলতে পারবো না। তো প্রথম সলো ট্যুর দিয়ে আমি দার্জিলিং এ। ওয়াও, মানে খুব রাগ করে, মানে আমাদের সবারই স্বপ্ন একটা হিমালয়কে ছুঁয়ে দেখা। হিমালয়কে ছুঁয়ে তো দেখতে পারবো না, হয়তো আমাকে খানিকক্ষণের জন্য সে আমাকে ঠাঁই দেবে তার জায়গাতে। তো গেলাম, দার্জিলিং গেলাম, নিজে একা ঘুরলাম, 7 দিন 8 দিন ছিলাম। পরের বার আবার দার্জিলিং গেলাম, এবার সিকিম গেলাম দার্জিলিং থেকে। তৃতীয়বার আবার গেলাম, দার্জিলিং থেকে মানেভাঞ্জন গেলাম, মানেভাঞ্জন থেকে সান্দাকফু ট্রেকিং করে উঠলাম। ট্রেকিং শেষ করে চিন্তা করলাম আমরা কি করব, ভুটান যাবো কিনা। ওই যে ওখানে তো ভুটানের ব্রিজ কানেক্টেড, ওয়ান ওয়ে ভিসা দেয় ওখানে গেলে। চিন্তা করলাম না, এত টাকা তো নাই, অনেক ঘুরে ফেলছি, আচ্ছা পরবর্তীতে হয়তো যাবো। এভাবে করে আমরা মিরিক টিরিক ওই সাইডে, তারপরে কালিম্পং যাওয়া হয়েছে। কালিম্পং গিয়েছি, কালিম্পং এ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আছে, তারপরে যে দেউলো ভিউ পয়েন্ট যেখান থেকে প্যারা গ্লাইডিং করে, ওখানে খুব সুন্দর। তারপরে একটা স্কুল আছে যেখানে হচ্ছে আপনার ওই যে মেহুনা ছবির শুটিং হয়েছে দার্জিলিং এর ওই সাইডে, ওখানেও গিয়েছিলাম। তখন এন্ট্রি দিত, এখন এন্ট্রি দিতে চায় না। আর এই দার্জিলিং ছাড়া কি আর অন্য কোথাও যাওয়া হয়েছে? হ্যাঁ, আমি মেঘালয় গিয়েছি, মেঘালয় 2-3 বার গিয়েছি। শিলং মেঘালয়। তো ওখানে আমি ডবল ডেকার ব্রিজ, মোয়ালিনং সিটি, মানে সবথেকে ক্লিনেস্ট সিটি যেটাকে বলে, মানে রাস্তাটা এত ক্লিন, একটা ময়লা একটা কিচ্ছু খুঁজে পাবেন না, আপনি মনে হয় আপনি শুয়ে থাকতে পারবেন এখানে।